হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করো প্লিজ, অনুরোধ রইল তোমাদের কাছে। আজ অনেক দিন পর রোদ উঠেছে, বৃষ্টিতে এবারে মাথা খারাপ করে দিচ্ছিল। রোদ উঠেছে অল্প অল্প, তাও জামা কাপড় তো শুকিয়ে যাবে। বাবা, যা অবস্থা হচ্ছিল চারদিকের। যেখানে ফ্ল্যাটের কাজ চলছে, তাই সবুজ পর্দা ঝুলিয়ে দিয়েছে। এখানে মাছ ভাজা হচ্ছে, অল্প অল্প করে অনেক কিছুই আজকে রান্না করেছি। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। অবশ্য এখন ভদ্রলোক বাড়িতে আছে তো, তাই সকাল সকালই রান্না হয়ে যাচ্ছে। ঠাকুরটা পরে দিচ্ছি, এখন সকাল সকাল রান্না করে নিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের আলু কেটে রেখেছি। এখানে আছে সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি। এখানে আছে রসার ঝোল, আর এখানে আছে ডাল। এই পর্যন্ত রান্না হয়েছে আমার। এই মাছটা হলে হয়ে যাবে, কিছু করতে লাগবে না। মাছের পেঁয়াজ রসুন টমেটো সব কেটে রেখেছি, তো মাছটা করে নেব। মাছটা আর ভাতটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে থাকো বন্ধুরা, দেখো আরও কী কী করি। কিছুই অবশ্য করার নেই, বাড়িতে আর কি করব বলো। বাইরে বেরিয়ে তো আমি ভিডিও করতে পারি না, সেই জন্য বাড়ির মধ্যে যেটুকুন পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার দুঃখ লাগে একটাই, যে তোমরা আমার ভিডিওগুলো দেখো না। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখো। ঠিক আছে, সঙ্গে থাকো, চলো আসি। যাবো স্নান করতে, রান্না বান্না সারলাম। মাঝে মাঝে রোদ উঠছে, এই যে ঠাকুর দেওয়া হয়নি, ঠাকুর এখন ঘুমোচ্ছে। স্নান করে পুজোটা সারবো। মাঝে মাঝে রোদ উঠছে, আর মাঝে মাঝে এমনভাবে কালো হয়ে আসছে, মনে হচ্ছে এই বৃষ্টি নেমে। কাচাকুচি আছে, ভিজিয়েছি চাদর ফাদর, যাবো এবার কেচে কুচে মেলে দিবা, না হলে আর শুকাবে না। যা রোদ আছে, এতে শুকিয়ে যায়, জলটা ঝরে গেলে তাও ঘরে ঢুকে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো, চলো কাজ সেরে নিলাম। পুজো দিলাম, পুজো দিয়ে তোমাদের সামনে এলাম।
সব উঠে গেছে কি একেবারে মাথায় আমার চুল নেই, এই পাতলা টিনটিনে চুল, আর চুল হবেও না। এত অপারেশন আমার, 7-7টা আমারই অপারেশন। এত ওষুধ, এত কেমিক্যাল খাচ্ছি, আর কি চুল থাকে বলো? তার মধ্যে তো রোগের ঢিপো, সুগার সেটা বলো, সমস্ত রোগ আমার আছে। আজকে তো দেখালাম মেনুতে কী কী আছে। 1:30 বাজে, ভদ্রলোক বেরিয়েছে, কোথায় বেরিয়েছে কি জানি না, থেকে আসার পর আবার বেরোলো। কালকে তো মেয়ের বাড়ি যাবো বলছিল, এখন মেয়ের বাড়ি গেছে কিনা জানি না, তো চলেও এসছে। দেখা যাক, 1:30 বাজে খেতে দেবো। মাকেও একটু মাছ পাঠিয়ে দিয়েছি, মাও যাতে রান্না করে খেতে পারে। রান্না করে আর পাঠাতে পারলাম না, অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে, সব দরজা জানলা আটকে দিয়েছি বলে অন্ধকার হয়ে গেছে আর কি। এবার একটু ঘুমিয়ে নিই, দুপুরবেলা একটু না ঘুমালে শরীরটা প্রচণ্ড খারাপ করে, সেই জন্য একটু ঘুমিয়ে নিই। না ঘুমিয়ে আমি থাকতেও পারি না দুপুরবেলা। আবার বিকেলবেলায় দেখা হবে ঘুম থেকে উঠে চা খেতে খেতে। যে ঘুম থেকে উঠে চলে এলাম চা বিস্কুট নিয়ে। চা বিস্কুটটা খেয়ে নিই, খানিকক্ষণ বসে থাকবো। ছেলে ভদ্রলোক দুজনেই ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত ওঠেনি। ওরা উঠুক, দিয়ে ওদেরকে চা দেবো। চা করে রেখেছি এখানে রান্নাঘরে ঢাকা দিয়ে, চা দেবো। আর আমি এই যে চা খেয়ে এখানে একটু বসবো। তারপর তোমার সন্ধ্যেবাতির জন্য রেডি হবে। রাত্রে খাওয়া শেষ হলো, বিকেলবেলায় চা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর সব আমার মেয়ে জামাইরা সব ফোন করে,
বোনেরা ফোন করে, মা ফোন করে, ধরি, তাই আর হয় না, তখন আর ভিডিও কন্টিনিউ করা হয়ও না। এই খাওয়া দাওয়া সেরে দিলাম, দম দিয়ে নিলাম। তাহলে আর ভিডিওটা বড় করছি না, আজ এই পর্যন্তই। ঈশ্বরের কৃপায় সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। আবার একটা নতুন দিন, নতুন সকালে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো গুড নাইট, টাটা, ভালো থেকো তোমরা।